ওয়েলকাম ব্যাক পায়েল স্টোরি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে শনিবার, প্রায় সকাল 8টা মতো বাজে। আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি, কাছেই ভাদোদরা শহর, ওইখানে যাচ্ছি। যাওয়ার আসল উদ্দেশ্য হচ্ছে হীরককে ডাক্তার দেখানো। আজ অপারেশনের প্রায় 3 মাস হতে চলো। এই এখন থরো চেক আপ রয়েছে একটা, সে মতো যা টেস্টপত্র করানোর সবই ভারুচ থেকে করা হয়েছে। আর যেতেও তো বেশ খানিকক্ষণ সময় লাগবে, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা মতো। আর সকাল সকাল বেরিয়ে পড়েছি বলে সেরকম করে রোদের তাপটাও যে খুব একটা গায়ে লাগছে তা না। আর যেহেতু একদম সকালের বাস, সে মতো পুরোটাই ফাঁকা। এই গেটটার নাম হচ্ছে কার্জন। এই টোল ট্যাক্সটা ক্রস করা মানেই মোটামুটি ভাদোদরা শহরে ঢুকে গেলাম। এই জায়গাটায় কেএফসি থেকে আরম্ভ করে ক্যাফে কফিতে সবই রয়েছে। আমার ননদরা যখন এখানে প্রায় 4 বছর আগে এসেছিল, আমরা সেই সময় দল বেঁধে এখানে খেতে এসেছিলাম। তারপর থেকে আর সেরকম করে আসা হয়ে ওঠেনি। এই তো এই মে মাসে আবার ননদদের আসার কথা রয়েছে, তখন দেখি কাছাকাছি টুকটাক ঘুরতে যাব। যদিও এখনও সেরকম করে কোনো কিছুই ফিক্সড হয়নি। এই দূরপাল্লার বাসে উঠলে পরেই না সেই ছোট্টবেলার কথা মনে পড়ে। তখন বাবা সাঁওতালদিতে পোস্টিং ছিল, আর সেখান থেকে যখন কলকাতায় আসতাম বছরে একবার, এইরকম দূরপাল্লার বাসে চেপে আসতাম। এই ভাদোদরা শহরটা এত সুন্দর, আসলে পরে যেন মনে হয় সত্যিই এখানে থেকে যাই। মাঝে মাঝে তো হীরককে বলিও যদি সময় সুযোগ হয় এখানেই চলে আসবো, কিন্তু ওই তো অফিসপত্রের জন্য এখন ভারুচেই থাকতে হয়। বরাবরই মেট্রোপলিটন সিটিতেই থেকে এসেছি, এই প্রথম কোনো সাবারবান জায়গায় থাকছি। সেই মতো কি প্রথম অ্যাডজাস্ট করতে একটু অসুবিধাই হতো। আগে আরও খারাপ লাগতো, আসলে কারোর সঙ্গে তো সেরকম করে আলাপ পরিচিতি ছিলই না। তবুও এখনই টুকটাক হয়েছে আর কি। আর তার মধ্যে আমাদের যে নেইবার, উনি খুবই ভালো। এই যে স্ট্রিটটা দেখছো, এটা হচ্ছে মহারাজ সায়াজিরাও গায়কোয়াড়ের মহল। তবে এখন তো আর এখানে সেরকম করে কেউ থাকে না, এটা গুজরাট গভর্নমেন্টই দেখভাল করে। আর পাশেই তো বিশাল বড় ইউনিভার্সিটি। ইতিহাস ঘাটলে পরে জানা যায় এই মহারাজ মারাঠাদের অন্যতম অধিপতি ছিলেন, কিন্তু গুজরাটেও বেশ কয়েক দশক যাবৎ মারাঠা সাম্রাজ্য স্থাপন করা হয়েছিল। সেই মতো কিছুকাল যাবৎ এই ভাদোদরা শহরটিও ওনার জুরিসডিকশনেই ছিল। তাও তো প্রায় পৌঁছে গেলাম বোধহয়। না, এখনও খানিকটা দেরি রয়েছে। এই ক্রসিংটা দেখে মনে পড়লো, আগের বারে এখানে বেশ খানিকক্ষণ সময় অটোতে আটকেছিলাম। ভাদোদরা সেন্ট্রাল জেল, এটা 1881 সালে স্থাপন করা হয়, এবং খানিকটা পড়াশোনা করে জানতে পারলাম এটা কিন্তু পুরোপুরি প্যারিসের যেসব জেলখানা বা সংশোধনাগার রয়েছে সেই মতো ইনফ্লুয়েন্সড। সেন্ট্রাল জেলের পাশেই সরকারি হসপিটাল, আর তার পাশেই ডাক্তারদের সব থাকার জায়গা, ডক্টরস কোয়ার্টার আর কি। এই যে বলতে বলতেই ক্রস করলাম, আর এর পাশে গেলে পরেই ইউনিভার্সিটি। সে তো বিশাল বড় ইউনিভার্সিটি। গুজরাট রাজ্যের তো ছেড়েই দাও, দেশ বিদেশের যে কত ছেলেপিলে এখানে পড়তে আসে। এই যে বলতে বলতেই ক্রস করছি। এমএসইউ মানে মহারাজ সায়াজিরাও ইউনিভার্সিটি, পুরোটাই গভর্নমেন্ট অফ গুজরাটের আন্ডারে। আগে ভাবতাম যে এটা বোধহয় প্রাইভেট, কিন্তু পরে একটু পড়াশোনা করে দেখলাম, বা লোকের মুখেও শুনেছি, এটা গভর্নমেন্টের আন্ডারে। এই ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে ফাইন আর্টস, ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট হেন কিছু নেই যে পড়ানো হয় না। আমারও এক চেনাশোনা ইউনিভার্সিটিতে অঙ্কের ডিপার্টমেন্টে কাজ করে। এই যে সেন্ট্রাল বাস স্টেশনে পৌঁছে গেলাম, আমাদের গন্তব্য এই অবধি ছিল। এখান থেকে অটো ধরে অবশ্য বেশ খানিকটা গেলে পরেই হসপিটালটা। আর এই বাস স্ট্যান্ডটা এত চমকপ্রদ, হেন কিছু নেই যে খুঁজলে পরে বোধহয় এখানে পাওয়া যাবে না। এটা এন্ট্রি পয়েন্ট, আর ভেতরে এত দোকানপাট, ঘুরে দেখলে পরে যেন মনে হয় একটা শপিং কমপ্লেক্সে এসে পড়েছি। উপরে আবার সিনেমা হলও রয়েছে, জানো তো কি ভারী বুদ্ধি করে বানানো বলো তো। যেখান দিয়ে ঢুকলাম ওটা এন্ট্রি পয়েন্ট, আর এই মধ্যেখানে সব দোকানপাটগুলো। কানের দুলগুলো কি ভারী সুন্দর না। ফেরার সময় যদি সময় সুযোগ থাকে একটু দেখবো খন। ওইদিকে দেখো না, হীরক তো হাঁটা দিয়েছে। একটা ছোট থেকে স্টোল কেনার ইচ্ছা ছিল, কিন্তু সবই তো সিনথেটিক, আর এই গরমের মধ্যে সিনথেটিক পরলে দেখতে হবে না। ওই দিকটায় অবশ্য কতগুলো মোবাইলের দোকান রয়েছে, এই ওপরটায় সিনেমা হল। ফোনের ওপরে যে কাভার গ্লাসটা থাকে সে প্রায় চূর্ণ বিচূর্ণ। দেখি যখন সময় পেয়েছি লাগিয়ে নিই। ওই পিঙ্ক কালারটা বড্ড পছন্দ হয়েছে, আর এগুলো কি ভারী কালারফুল না, বেশ সুন্দর। দেখি রায়রিতির জন্য যদি পারি দুটো নিয়ে যাব। এটা হচ্ছে সেন্ট্রাল বাস স্টেশনের এক্সিট পয়েন্টটা। সে মতো সামনে অটো রয়েছে, ওখান থেকে ধরলে পরেই গন্তব্যস্থলে পৌঁছে যাওয়া যাবে। কি সুন্দর চারিদিকে বসার জায়গা না, যাত্রীরা অপেক্ষাও করতে পারে, আবার কেউ যদি বসে গল্প গুজব করে সেটাও দিব্যি সুন্দর। এরকম মিটারের অটোতে আজ কত বছর পর চাপলাম। উপরেরটায় ডিস্টেন্স, নিচেরটায় টাকা উঠবে।
মানে কত অ্যামাউন্ট হলো সেটা ডিসপ্লে হবে। এই যে স্টেশনের কাছাকাছি এসে পড়েছি। গতবার যখন হীরককে ডাক্তার দেখানোর জন্য এসেছিলাম অপারেশনের আগে এই ট্রেনে করেই যাতায়াত করেছিলাম, তবে কোনোটারই যে খুব একটা বেশি সময় লাগে তা না। আর স্টেশনের লাগোয়াই সিটি বাস স্ট্যান্ড, সুরাটও ঠিক এইরকম। এই যে হসপিটালটা দেখছো, গতবার হীরককে ওখানেই দেখিয়েছিলাম, তবে এইবারটা তো অন্য জায়গায়। এই বাঘটা নিলে পরে হসপিটালে পৌঁছে যাব। বাবা সত্যি কথাই আমাদের যে গত 6 মাস ধরে কী যাচ্ছে সে আর কি বলবো। তার মধ্যে আজকে এত ভয়ানক গরম, তবে এখানের গরমটা কিন্তু ওই কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের মতো না, একদমই ঘাম হয় না, সেই জন্য একটা বাঁচোয়া আর কি। এই যে হসপিটালটায় পৌঁছে গেছি, এবার চলো ধীরে সুস্থে ঢুকে পড়ি। অ্যাপয়েন্টমেন্ট অবশ্য করাই রয়েছে। ডাক্তার যেহেতু আজকে 1 ঘন্টায় বসবে, সেহেতু খুব একটা পেশেন্টের ভিড়ও নেই। চারিদিকটা কি সুন্দর গাছপালায় মোড়া না, আর এত আরাম লাগছে রে ছাওয়াটার তলায় দাঁড়িয়ে। চলো দেখি এবার ঢুকে পড়ি। ওইদিকে হীরক কাগজপত্রগুলো গোছাচ্ছে। এই ঠাকুরের মূর্তিটা কি সুন্দর না, সত্যি মনে হচ্ছে হাত পা জড়ো করে এখানেই বসে থাকে। সত্যি ঠাকুর সবাইকে ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো। চলো এবার দেখি উপরে উঠি। এসকেলেটার দিয়েও যাওয়া যায়, তবে এটা দিয়ে উঠলে পরে খানিকটা ঘুরতে হবে। সেই মতো লিফটের কাছে এসে দাঁড়ালাম, তবে এই মনে হচ্ছে নামতে দেরি হবে। আর বলো না জানো, এই এসকেলেটারে চড়তে যে কী ভয় পেতাম একটা সময়। এখন অবশ্য বেশ সড়গড় হয়ে গেছি, তবে ওই আর কি ওঠার মুহূর্তে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে নিতে হয়। দোতলায় পৌঁছে গেছি, দেখি আমি একটা জায়গায় গিয়ে বসি। ওই দূরে দেখো যারা এক্সিস্টিং ডক্টরস, তাদের নাম আর ছবি ওখানে লেখা রয়েছে। হীরক দেখছে ওইদিকে রিসেপশনে কাগজপত্রগুলো তৈরি হলো নাকি। লাউঞ্জটা দিয়ে ভেতরে গেলে পরে ডাক্তারের চেম্বার। চললাম এখানেক্ষণ ওয়াশরুম থেকে ঘুরে আসি। বাবা সত্যি কথাই এতটা এসে যা চেহারা ছবি হয়েছে না, গরমে ঘামে একেবারে এক অবস্থা। প্রায় এখন বেলা 12:30 মতো বাজে। এই ডাক্তার দেখানো হয়ে গেল, ঝটপট বেরিয়ে পড়ি। এবার কাছাকাছি দেখি কোথায় একটু খেতে যাব ভাবছি। ভাদরটা শহরে এই নিয়ে প্রায় 3-4 বার এলাম, কিন্তু কোনো কিছু যে ঠিকঠাক চিনি তা না। আসলে যে কবারই এসছি ওই টুকরো টুকরো করে, একবার এই দিক একবার সেই দিক, সেই মতো রাস্তাঘাটও চেনা হয়ে ওঠেনি। জায়গাটায়গাও যে খুব একটা চিনি তা না। গুগল ম্যাপ ঘেঁটে দেখলাম কাছেই একটা স্টারবাকস রয়েছে, ওইখানেই যাচ্ছি। আজকে যা গরম পড়েছে না, একেবারে যেন মনে হচ্ছে হাত পা ঝুলে পড়ে যাচ্ছে। একটু ভেতরটায় গিয়ে বসলে পরে যেন প্রাণটা জুড়ে। এই যে প্রায় পৌঁছেই গেছি, চলো দেখি ঝটপট একটু ভেতরে গিয়ে বসি। জায়গাটা ভারী সুন্দর, এর নাম নীলাম্বারি সার্কেল। আর ওই দূরে যে হোটেলটা দেখছো তার নিচে অবশ্য ম্যাকডোনাল্ডস রয়েছে। তবে এক ঝলক উঁকি মেরে দেখলাম বেশ ক্রাউডেড। একটু নিরিবিলিতে বসবো বলে উল্টো দিকে স্টারবাকস, এখানেই এলাম। এই স্যুপ বোলগুলো কি ভারী সুন্দর না, তবে এই কালো রঙের বোলটা বললো প্ল্যান্টার হিসাবেও ব্যবহার করা যেতে পারে। এক একটা কাপ কিন্তু বেশ ভারী, নিচের কাপগুলো আরও সুন্দর দেখতে। ইস দেখলে পরে যেন মনে হয় এক একটা নিয়েই নি, কিন্তু যা দাম বাবা। চলো দেখি ওদিকটায় খাওয়া দাওয়া বলে একটু দেখি কে কে আছে। দুটো স্যান্ডউইচ অর্ডার করলাম, একটা পনির আর চিজ আর একটা চিকেনের সঙ্গে সব ভেজিটেবলস দেওয়া। এই স্প্রিং কালেকশনের গুডিসগুলো কি সুন্দর না, তবে ওদেরকে জিজ্ঞেস করলাম, ওরা বললো প্রত্যেক সিজনেই নাকি এরকম ইউনিক গুডিস পাওয়া যায়, ভারী চমকপ্রদ। আর জায়গাটা এত সুন্দর, বেশ স্পেশিয়াস। এখন মনে হচ্ছে কতক্ষণে খাবার দাবারগুলো মুখে পড়বো, এত ভয়ানক খিদে পেয়ে গেছে। আসলে সকাল সকাল বেরিয়ে পড়েছি তো, আজকে আবার আমার ব্লাডটাও টেস্ট করানোর ছিল, সে মতো কিছু খাওয়া হয়ে ওঠেনি সেরকমভাবে। যদিও রাস্তায় একটু কেক বিস্কিট খেয়েছি। এই দেখো বোর্ডের মধ্যে কি সুন্দর নাম লেখা রয়েছে, ঘুরে ফিরে সব জিনিসগুলো চোখে পড়ছে। আর মনে হচ্ছে যদি একটা নিতে পারতাম। খাবার দাবারের মধ্যে যে দুটো ফ্রেশলি লঞ্চড স্ন্যাক্স, তার ছবি ও দাম দিয়ে এখানে ডিসপ্লে করে রাখা রয়েছে। এই জানলা ধারটায় বসেছি, কি সুন্দর লাগছে না দেখতে। আর ভেতরটা এত আরামদায়ক, মনেই হচ্ছে না যে আর বাইরে বেরিয়ে আবার বাড়ি যেতে হবে। এই পনির আর চিকেন স্যান্ডউইচটা অর্ডার করলাম বটে, তবে চিজ স্যান্ডউইচটা আমার যে কী ভালো লাগে খেতে। সুরাটের স্টারবাক্সে কিন্তু ওইটা খেয়েছিলাম, আর এত সুন্দর প্রিপেয়ার করে দিয়েছিল। যাকে চলো বাবা এবার কোনো মতে খেয়ে নিই। ওদিক থেকে রায়রির থেকে ফোন এসে গেছে, ভেবেছিলাম ওদের জন্য একটু কিছু নিয়ে যাব, কিন্তু এই যা গরম, আর যেতেও তো প্রায় 1.5-2 ঘন্টা সময় লাগবে। বাড়ি ঢোকার মুহূর্তে চটজলদিদের জন্য কিছু কিনে নেব। আর বাচ্চা তো, এটা তো একটা এক্সপেকটেশনই থাকে যে বাইরে থেকে কেউ আসলে পরে হাতে করে কিছু নিয়ে আসবে। ভালোই পেটটা ভরে গেছে, দেখি এবারে ঝটপট কফিটা খেয়ে নিই। ওইদিকে হীরক আবার তাড়া দিচ্ছে, এখান থেকে তো সেই আবার সেন্ট্রাল বাস স্ট্যান্ড অব্দি যেতে হবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আজকে এই অবধি, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, ফলো অ্যান্ড শেয়ার।